ভবানী ভবনে পর্যালোচনা বৈঠকের কথা এর আগেও হচ্ছিল, সেই পর্যালোচনা বৈঠক হলো, তবে ডিজি ছাড়াই হলো সেই পর্যালোচনা বৈঠক। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আসরে এডিজি আইন শৃঙ্খলা। জমি দখল নিয়ে কড়া মনোভাব পুলিশের। আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে, সোমরাজের থেকে বিস্তারিত জানতে চাইব। সোমরাজ, কি কি বিষয় নিয়ে মূলত এই বৈঠকে আলোচনা হলো? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠকে অনুপস্থিত থাকলেন রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। মূলত বৈঠক পরিচালনা করলেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা ও রাজ্যের নিরাপত্তা অধিকর্তা। যেটা শোনা যাচ্ছে বা খবর পাওয়া যাচ্ছে, জমি জবরদখল নিয়ে এবার কড়া মনোভাব রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মার। এবং আজকের বৈঠকে সিপিএসপিদের নির্দেশ দেওয়া হয়েছে যে জমি জবরদখলের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে, কোনো রকম খামখেয়ালিপনা চলবে না। শুধু তাই নয়, এদিনের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন এডিজি আইন শৃঙ্খলা বলে সূত্র মারফত খবর। তিনি বলেন, অনেক জায়গাতেই অভিযোগ হচ্ছে, কিন্তু পুলিশ বসে থাকছে কেন? স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশকে কাজ করতে হবে জবরদখল আটকাতে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের মুখে পড়েছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, এবং জবরদখল হচ্ছে কিন্তু পুলিশ কমিশনার কেন দেখছে না, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এবং তারপর আজকে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মার কড়া বার্তা বিভিন্ন জেলার এসপি ও সিপিদের। আজ ভবানী ভবন থেকে এই বৈঠক পরিচালনা হয়, যেখানে ভার্চুয়ালি বিভিন্ন জেলার এসপি ও সিপিরা উপস্থিত ছিলেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বৈঠকেই এই কড়া বার্তা দেওয়া হয়। পাশাপাশি এদিনের বৈঠকে আরো বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়, যার মধ্যে অন্যতম বিষয় আইন শৃঙ্খলা নিয়েও আলোচনা হয়। বিভিন্ন জায়গায় খুন ও চুরির ঘটনা ঘটছে, অভিযোগ পাওয়ার পর কেন স্থানীয় পুলিশ অ্যাকশন নিচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন এডিজি আইন শৃঙ্খলা। অভিযোগ পাওয়ার পরই সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে বলেই এদিনের বৈঠকে জানানো হয়েছে। পাশাপাশি এদিনের বৈঠককে পরিচালনা করেন রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডেও। তিনিও বলেন যে ভিআইপি ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে এসপি সিপিদের আরো চোখ খোলা রাখতে হবে। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী জেলা সফরে যাবেন এবং তার জন্য ভিআইপি ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে আরো সজাগ ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি ভোটের পর কিছু কিছু জায়গায় গন্ডগোল হচ্ছে, সেই খুনের ঘটনা ঘটছে, সেগুলো নিয়েও আরো সতর্ক থাকতে হবে। গোয়েন্দা রিপোর্ট নিয়েও অনেক অভিযোগ আসছে এবং ইন্টেলিজেন্স বাড়ানোর জন্য আরো কিছু পরিকল্পনা করতে হবে বলেও এদিনের বৈঠকে বলা হয়। প্রায় 1 ঘন্টা ধরে এই বৈঠককে পরিচালনা করেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা। বেশ, সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনো আপোষ নয়, কার্যত এই কড়া বার্তাই উঠে এলো আজকের এই বৈঠক থেকে। অনেক ধন্যবাদ তোমায় সোমরাজ। নির্বাচন মিটে গিয়েছে, আর তারপরেই নিয়োগ দুর্নীতি তদন্তে ফের গতি সিবিআই এর। সোমবার থেকে শিক্ষক শিক্ষাকর্মী সহ 37 জনকে তলবের তোড়জোড়। নিয়োগ দুর্নীতিতে শিক্ষক শিক্ষাকর্মীদের যোগে নজর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতার কাছে যাব, অর্পিতার থেকে আরো বিস্তারিত আপডেট নেব। অর্পিতা, দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই এর আধিকারিকরা, এবং সেক্ষেত্রে সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি যে মোট 37 জনকে সোমবার থেকে ধাপে ধাপে কিন্তু তলব করা হবে। এবং এই 37 জনের মধ্যে 11 জন যারা কিনা বিভিন্ন জেলায় বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষক, এবং বাকি 2 জন অশিক্ষক কর্মী, এবং এছাড়াও কিন্তু স্কুলের বেশ কিছু যারা কিনা স্টাফ রয়েছে তাদেরকেও তলব করা হচ্ছে। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠছে ওয়াকিবহল মহলের মতে যে তাহলে কি নিয়োগ দুর্নীতি মামলায় এই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যে র্যাকেট, সেটাও কি তাহলে নিয়োগ দুর্নীতির সঙ্গেই জড়িত? কারণ এই যারা কিনা অযোগ্য যারা চাকরি পাচ্ছে, তাদের বয়ান থেকে বেশ কিছু শিক্ষকের নাম উঠে আসে এবং সেখান থেকে কিন্তু তাদেরকে তলবের ভাবনা। সেক্ষেত্রে সোমবার থেকে 37 জনকে ধাপে ধাপে ডেকে তাদেরকে তলব করে তাদের বয়ান রেকর্ড করা হবে, এবং নিয়োগ দুর্নীতিতে কিভাবে এই অযোগ্যদের তারা সাহায্য করেছিল বা তাদের কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে সিবিআই। বেশ। আর সিবিআই তদন্তের আরো একটি আপডেটের দিকে নজর রাখবো। ভয়েস স্যাম্পল নিতে তাপস সাহাকে তলব। নিয়োগ দুর্নীতি মামলায় তলব তৃণমূল বিধায়ককে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতার কাছে যাব। অর্পিতা, এই ভয়েস স্যাম্পল ঠিক কতটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভয়েস স্যাম্পল, কারণ তাপস সাহার যে ভয়েস স্যাম্পল, সেই ভয়েস স্যাম্পল আজকে কিন্তু সংগ্রহ করার জন্য সিবিআই তাকে আজকে তলব করে। গতকালকে প্রবীর কয়াল, তাপস সাহা ঘনিষ্ঠ প্রবীর কয়াল সহ 3 জনের ভয়েস স্যাম্পল তারা নিয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু যেটা জানা যাচ্ছে যে একটি মোবাইলের যে অডিও ক্লিপস রয়েছে সেটিকে ব্যবহার করার জন্যই এই ভয়েস স্যাম্পল যে পরীক্ষা করার যে বিষয়টি, সেই পরীক্ষা করার কিন্তু জন্য আজকে সংগ্রহ করার জন্য তাকে ডাকা হয়। এবং 1.5 ঘন্টা সময় অতিক্রান্ত, কিছুক্ষণের মধ্যে এই ভয়েস স্যাম্পলের যে প্রক্রিয়া
সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু বেরোবেন নিজাম প্যালেস থেকে, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। কারণ বিভিন্ন জনকে সরকারি বিভিন্ন চাকরিতে নিয়োগ করার জন্য বিভিন্ন জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছিলেন বলে অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, সেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এই তদন্ত নেয় এবং তখন কয়েকজনকে গ্রেপ্তার করে। তারপরে হাইকোর্টে এই মামলা যায় এবং তারপরে সিবিআই এই তদন্তভার নেয়। সেই মামলাতে সিবিআই তদন্তভার নিয়ে এই তাপস সাহার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান করে, এমনকি প্রদীপ কাওয়াল সহ কয়েকজনের বাড়িতে গিয়ে তল্লাশি করে এবং কয়েকবার নিজামেও তাকে ডেকে তার বয়ান রেকর্ড করে। আজকে কিন্তু মূলত তার যে ভয়েস স্যাম্পেল, সেই ভয়েস স্যাম্পেল সংগ্রহ করার যে কাজ, সেটি কিন্তু করা হবে, তেমনটাই আমরা সিবিআই সূত্র থেকে জানতে পারি। বেশ, ডাকতে ভাই সহযোগিতা করবো, আমার তলব করা হয়েছে, আমি সহযোগিতা করবো। ঠিক আছে, এসে তদন্তের ক্ষেত্রে ওনাকে ডেকেছে, একটা ভয়েসের ব্যাপার আছে, সেই নিয়ে ওনাকে আজকে ডেকেছে। উনি করবেন তদন্তে, সবসময় এর আগেও সাহায্য করেছেন। ইজ সাফারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস, ওনার শরীর অসুস্থ। সেই অবস্থাতেও যখনই সিবিআই ডেকেছে, যতবারই ডেকেছে, উনি ততবারই এসছেন সিবিআইকে তদন্তে সাহায্য করার জন্য। শুধুমাত্র নিয়োগ দুর্নীতি মামলা নয়, পাশাপাশি কয়লা পাচার মামলাতেও রাজ্যে ফের সক্রিয় সিবিআই। আসানসোলে এজেন্সির জালে 2, গতকালই তাদের তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় তাদেরকে গ্রেফতার করা হয় সিবিআই এর তরফে। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা দুজনেই ইসিএল এর আধিকারিক বলে এখনো পর্যন্ত খবর। নির্বাচনের পরেই একদিকে যখন আমরা দেখছিলাম নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপরতা সিবিআই এর তরফে, ঠিক তার পাশাপাশি কয়লা পাচারের তদন্তেও কিন্তু রাজ্যে ফের সক্রিয় সিবিআই। আসানসোলে এজেন্সির জালে 2, দুজনই ইসিএল এর আধিকারিক বলে এখনো পর্যন্ত খবর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতের কাছে যাব। অমিত, ঠিক কি কারণে এই 2 ইসিএল এর আধিকারিককে গ্রেফতার করা হলো সিবিআই এর তরফে? তোমাকে জানিয়ে রাখবো প্রথমে যে নরেশ কুমার সাহা ইপিএল এর ইনি জেনারেল ম্যানেজার পদে তিনি কর্মরত ছিলেন, এবং আরো একজন অশ্বিনী কুমার যাদব, তিনি হচ্ছে সিভিল কন্ট্রাক্টর। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই তরফে, এবং আজ ভিতরে রাজ্যে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলে 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কয়লা পাচার মামলা 2020 সাল থেকে সিবিআই করছে। সেক্ষেত্রে এই মামলাতে এর আগেও বেশ কয়েকজন ইপিএল কর্মী, সিআইএসএফ কর্মীদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এমনকি বিএসএফ এর কর্তাদের যোগসাজশ এই মামলাতে পাওয়া গিয়েছিল। সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং গতকাল এই দুজনকে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া গেছে, কারণ ইপিএল এর কর্তা হিসেবে বা জিএম হিসেবে নরেশ কুমার সাহার মাধ্যমে অনুপ মাঝি এবং তার অনুগামীরা বিভিন্ন সময় কয়লা পাচারে প্রোটেকশন অর্থাৎ একজন ইপিএল এর কর্তার সাহায্য তারা পেয়েছিলেন, এমনটা কিন্তু অভিযোগ কিন্তু আছে। অন্যদিকে অশ্বিনী কুমার যাদব, যিনি অত্যন্ত ঘনিষ্ঠ নরেশ কুমার সাহার, তিনি হচ্ছে সিভিল কন্ট্রাক্টর, তারও এই কয়লা পাচারের ক্ষেত্রে তারও যোগসূত্র পাওয়া গেছে, এমনটা সিবিআই তরফের দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে ভিতরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বয়ানে অসঙ্গতি পাওয়ার পরই গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতে পেশ করে 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বেশ, কেন্দ্রীয় এজেন্সি হিসেবে শুধুমাত্র সিবিআই নয়, তার পাশাপাশি রাজ্যে আজকে লক্ষ্য করা গেল ইডির তৎপরতাও। আসানসোলে আজকে অ্যাকশন মোডে ইডি। রানীগঞ্জের শিশুবাগান মোড়ে এক লোহার ব্যবসায়ীর বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। চারটি গাড়ি করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশেও লোহার ফ্যাক্টরি রয়েছে এই শিল্পপতির। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই চলছে খানা তল্লাশি।